আগুন লাগার পর বনানীর এফআর টাওয়ারে প্রায় ৫ ঘণ্টা আটকা ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক বাদশা ফয়সাল। কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল তার। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি যখন কথা বলছিলেন তখনও তার চোখে মুখে আতঙ্কের ছাপ। একটু স্বাভাবিক হওয়ার পর প্রথমেই বললেন, ভাই, মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এফআর টাওয়ারের ৯ তলায় এআই ফ্রেইট সার্ভিসের সহকারী ব্যবস্থাপক ফয়সাল। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে কেউ একজন বলল আগুন লেগেছে। এটি শোনার পর তাকিয়ে দেখলাম ভবনের পশ্চিম দিকে আগুন জ্বলছে। এরপর অফিসে থাকা সবাই যে যেভাবে পেরেছে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরের তলার দিকে ছুটতে থাকে। ১৩ তলায় ওঠার পর দেখলাম ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন। পরে তারা চেয়ার দিয়ে জানালার কাঁচ ভেঙে বাঁচার জন্য ফায়ার সার্ভিসের কাছে উদ্ধারের আকুতি জানায়। ফয়সাল বলেন, বাঁচার আকুতি জানিয়ে চিঠি লিখে নিচে ফেলছিলাম। আমরা ২০ জনের মতো ১৩ তলায় আটকা পড়ি। এক পর্যায়ে স্ত্রীকে ফোন করে বলি, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে চিরতরে ক্ষমা করে দিও। ধোঁয়ায় টিকতে না পেরে এক পর্যায়ে শুয়ে পড়ি। মনে হচ্ছিল মারা যাচ্ছি। সেখান থেকে ফিরে এসেছি, এখন মনে হচ্ছে নতুন জীবন পেয়েছি। ফয়সাল জানান, সেদিন বিকেল ৪:৩০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডারের মাধ্যমে তাকে নিচে নামিয়ে আনেন। তার সঙ্গে আরও ৫-৬ জন ছিলেন। তার অন্য সহকর্মীদের কেউ ঢাকা মেডিকেলে, কেউ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে ২৫ জন নিহত হন। ওই ঘটনায় আহত শতাধিক ব্যক্তিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ৪২ জন ভর্তি ছিলেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান। তাদের মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সেখানকার চিকিৎসকরা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। এর কারণ তারা ধোঁয়ায় আক্রান্ত হয়েছিলেন। কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা চলছে এম্পায়ার গ্রুপের মানব সম্পদ নির্বাহী ইশতিয়াক মাহমুদের। তার অফিসও বনানীর এফআর টাওয়ারের ৯ তলায়। তিনি বলেন, তার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসনালী জ্বালাপোড়া করছে। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, মনে হচ্ছিল আর বের হতে পারবো না, মরে যাব, আল্লাহই বাঁচিয়েছেন। আগুন লাগার ৩.৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ইশতিয়াককে উদ্ধার করেন। তিনি বলেন, তার সহকর্মী মোস্তাফিজুর রহমান ৯ তলার বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই পুড়ে মারা যায় মোস্তাফিজ। সিঁড়ি অপ্রশস্ত ও ফায়ার অ্যালার্ম না থাকায় বেশিরভাগ মানুষ আটকা পড়ে বলে জানান ইশতিয়াক। প্রায় একই রকম বর্ণনা দেন হাসপাতালে চিকিৎসাধীন এফআর টাওয়ারে ১২ তলার ডার্ট গ্রুপের অফিস সহকারী সোহাগ মোল্লা। তিনি বলেন, আগুন লাগার পর ফট কইরা কারেন্ট চলে যায়। ধোঁয়ায় অন্ধকার চারদিক, স্যারেরা আটকা পড়ে। পুরো সময় দৌড়াদৌড়ি করি। এক সময় গ্লাস ভাঙিয়া ফেলি, পায়ে ব্যথা, ধোঁয়ায় নাক মুখ ফুলে যায়। সোহাগ পরিবার নিয়ে মহাখালীর কড়াইল বস্তিতে থাকেন। তার বাবা সোহরাব মিয়া গতকাল হাসপাতালে ছেলের পাশে ছিলেন। তিনি বলেন, ওরে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নামাইছে, পোলা ফিরা পাইছি, এইটাই বড় সান্ত্বনা।